হংকং ম্যাচের পর কি বললেন সন্দেশ ঝিঙ্গান জানুন। সময়টা একেবারে ভালো যাচ্ছে না ভারতীয় ফুটবল দলের। স্প্যানিশ কোচ মানালো মার্কুয়েজের হাতে জাতীয় দলের দায়িত্ব আসার পর থেকে নতুন করে আশার আলো দেখতে শুরু করেছিল ভারতীয় ফুটবল প্রেমীরা, কিন্তু সময় যত এগিয়েছে ততই মিলেছে হতাশা। জয়ের সরণিতে ফিরতে কার্যত কালঘাম ছুটে গিয়েছিল ব্লু টাইগার্সদের। তারপরেও অনেকে মনে করেছিল যে এবার হয়তো ধীরে ধীরে নিজেদের পুরনো ছন্দে ফিরে পাবে ভারতীয় ফুটবল দল, কিন্তু সেটা সম্ভব হয়নি। জুনের প্রথম দিকেই থাইল্যান্ডের সঙ্গে একটি প্রস্তুতি ম্যাচ খেলেছিল ভারত, কিন্তু সেই ম্যাচে 2টি গোলের ব্যবধানে পরাজিত হতে হয়েছিল ভারতীয় দলকে। সেটা নিঃসন্দেহে ধাক্কা ছিল সকলের কাছেই। তারপরেও এএফসি এশিয়ান কাপের কোয়ালিফাইং ম্যাচে হংকংয়ের বিপক্ষে দলের ঘুরে দাঁড়ানোর আশা করেছিলেন সকলে, কিন্তু সেখানেও খুব একটা সুবিধা করতে পারেনি ভারতীয় ফুটবল দল। আসলে গোটা ম্যাচ জুড়ে রক্ষণাত্মক ফুটবল খেলার পাশাপাশি সহজ সুযোগ হাতছাড়া করার মাশুল গুনতে হয় ম্যাচের শেষ মুহূর্তে। অতিরিক্ত সময় পেনাল্টি আদায় করে প্রতিপক্ষ ফুটবল দল, সেখানেই ভারতীয় গোলরক্ষক বিশাল কাইতকে পরাজিত করে গোল করে যান স্টিফেন পেরেইরা। তারপর আর ম্যাচে ফিরে আসার সুযোগ ছিল না ভারতের কাছে। শেষ পর্যন্ত একটিমাত্র গোলের ব্যবধানেই জয় ছিনিয়ে নেয় হংকং ফুটবল দল। একটা সময় ভারতের মাটিতে ভারতীয় ফুটবল দলের কাছে নাস্তানাবুদ হতে হয়েছিল হংকং। তাদের কাছে এমন পরাজয় যেন কিছুতেই মেনে নিতে পারছেন না দেশের ফুটবল প্রেমীরা। তবে আগামী দিনে বাকি ম্যাচগুলিতে দল যে ঘুরে দাঁড়াতে পারে সেই ইঙ্গিত দিয়ে যান সন্দেশ ঝিঙ্গান। ম্যাচের শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ভারতীয় দলের এই অভিজ্ঞ ডিফেন্ডার বলেন, আমি জানি দেশে একটা হতাশার পরিবেশ থাকবে, কিন্তু আরও 4টি খেলা বাকি আছে। আমরা লড়াই করব এবং ঈশ্বরের ইচ্ছা থাকলে আমরা এএফসি এশিয়ান কাপে থাকব। শেষ পর্যন্ত আদেও তা সম্ভব হয় কিনা এখন সেটাই দেখার। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আগামী 9 অক্টোবর সিঙ্গাপুরের ফুটবল দলের সঙ্গে পরবর্তী ম্যাচ খেলতে নামবে ব্লু টাইগার্সরা। এখন সেদিকেই নজর থাকবে সকলের।